হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে অনেকদিন পরে আমি আমার বাবার বাড়ি, দাদার বাড়ি চলে আসছি বিক্রমপুরে। আজকে অনেকদিন পরে চলে আসছি গ্রামের বাড়ি। আর ভাবেছিলাম অনেক ঠান্ডা পড়বে, কিন্তু এখানে এসে দেখি অনেক রোদ। যাক, শীতের মধ্যে মিষ্টি, মিষ্টি রোদ অনেক ভালো লাগছিল। দেন আমি চলে যাচ্ছিলাম আমাদের বাসায়। চলেন আপনাদেরকেও আমাদের বাড়িটা ঘুরে দেখাই। ছোটবেলায় তো এই ডিসেম্বরে আশা থাকতাম কবে ডিসেম্বরের ছুটি হবে আর গ্রামে চলে আসব। তো এটা হলো আমাদের বাড়ি। সো চলেন আপনাদেরকে আমার রুমটা দেখাই। এটা হলো আমার রুম। এই রুমে আমি থাকি। এখানে আরো ২ টা রুম আছে, কিচেন আছে আর রান্নাঘর আছে। ওইগুলো আজকে দেখাবো না। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখাবো। এই যে আব্বু বসে আছে এখানে। আমাদের উপরের রুমটা অনেক বড়। যেহেতু আগে আমরা ২ বোন নিচে একা ঘুমাতে ভয় পেতাম, তাই এক সাইডে আম্মুরা থাকতো, আরেক সাইডে আমরা থাকতাম। আর ওই যে আমার শুভ, ও বাড়িতে আসলে কারোর কথা শোনে না। ও নিজের মন মতনই ঘুরে বেড়ায় যেখানে সেখানে। সো গ্রামে এসে আমরা সবসময় ঘোরাফেরা করতে পছন্দ করি। তাই আমরা গ্রামে এসেই চলে গেলাম বাজারে এখানকার মিষ্টি খেতে। এখানে এসে আমরা বাজারে ঘোরাফেরা করি, এখানে ওখানে ঘোরাফেরা করি। আর গ্রামের সিরাজদিখা বাজারের মিষ্টি যে না খেয়েছে সে তো কখনো বুঝেইনি এখানকার মিষ্টি কত মজা। এখানকার মিষ্টি সবচেয়ে বেস্ট। এখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। এখানকার মালাই চপ অনেক মজা। আমরা আজকে এসেছিলাম মালাই চপ খেতে। সো আমরা মালাই চপ খেতে বসে পড়লাম। এখানে মালাই চপের সাথে সাথে আরো বড় বড় মিষ্টি আর পাথার পাটকিরি পাওয়া যায়, যেটা দিয়ে পিঠা বানানো হয়। সো এই যে আমাদের মালাই চপ, আর এখন আমরা এটা খাবো। আর সাথে রসমালাইও নেওয়া হয়েছিল। প্রথমে আগে রসমালাইটা শেষ করে এখন আমরা মালাই চপ নিয়েছি। এগুলো অনেক মজার, টেস্টি খেতে। শীতের সময় আসলে এগুলো খেতেও ভালো লাগে। এই যে আমার বোনের তো এটা অনেক ফেভারিট, তাই ভাবলাম ওকে দিয়ে ভিডিওটা করা যাক। ও তো একসাথে ৩-৪ টা খেয়ে ফেলতে পারে এগুলা। ওর এত প্রিয়। আম্মুও খাচ্ছিল। সবাই আমরা খুব মজা করে এগুলো খেলাম। দেন খাওয়ার পরে আমরা আবার বাসায় চলে আসি এবং আমাদের সব ফুফাতো ভাই-বোন এসছিল, চাচাতো ভাই-বোনেরা এসেছিল। গ্রামে আসলে আমরা সবাই একসাথে আসি এবং অনেক মজা করি। আমাদের বাড়িটা অনেক বড়। ১ম সাইটে তো আমাদের সবার বিল্ডিং একসাথে আছে। চাচাদের আলাদা, সবার আলাদা, আলাদা বিল্ডিং। আর বাড়ির পিছনে অনেক বড় জায়গা আছে যেটাকে আমরা ছাড়া বাড়ি বলে থাকি। কারণ ওই বাড়িতে কেউই থাকে না। ওইখানে আছে শুধু গাছগাছালি আর বাঁশবাগান। এখানে আমরা আসলেই প্রায়ই ঘুরতে আসি। কারণ এখানে আমাদের পুকুর ও অনেকগুলো গাছ আছে, বাঁশবাগান আছে। আরকি পরিবেশটা একটু ভুতুড়ে টাইপ। তাই আমরা খুব মজা করে এখানে পিকনিকও করি মাঝে, মাঝে। এখানে ঘুরতে আসলে মনে হয় যে হ্যাঁ, আমরা গ্রামে আসছি। এই সব বাঁশবাগান আমাদের। তাই আমরা আসলে এখানে এগুলো ঘুরে দেখতে আসি। এখানে অনেক বাদুড়ও থাকে। তাই মনে হয় হ্যাঁ, আমরা গ্রামে আসছি, একটু ঘুরতে আসছি। এখানে সবাই মিলে এসে আমরা অনেক মজা করি। আকাশের উপরে অনেকগুলো বাদুড় উড়ে যাচ্ছিল, তাই আমি আবার তাদের একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। দেন বাচ্চা পাখিদের সাথে একটু ছবি তুললাম। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।